today our topic is word problems on integers. So how can you solve the word problems of integers? Okay, so today I will teach you this topic. So for solving any word problem on integers, at first you need to find out the sign of the quantity, which quantity is given in the word problem. Word problem এ যে কোয়ান্টিটি গুলো দেওয়া থাকবে, সেই কোয়ান্টিটি গুলো পজিটিভ হিসাবে হবে, আমরা সেই কোয়ান্টিটি সাইন গুলো পজিটিভ নেব নাকি নেগেটিভ নেব, সেটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে ইন্টিজারের ওয়ার্ড প্রবলেম সলভ করার জন্য। ওকে, সো সাম টপিকস হ্যাভ গিভেন, কিছু ওয়ার্ড প্রবলেমে কিছু টপিক দেওয়া থাকবে বা কিছু কোয়ান্টিটি দেওয়া থাকবে, যে কোয়ান্টিটিগুলোকে আমরা পজিটিভ ইন্টিজার হিসাবে নেব, অ্যান্ড কিছু কোয়ান্টিটি দেওয়া থাকবে সেই কোয়ান্টিটিগুলোকে আমরা নেগেটিভ ইন্টিজার হিসাবে নেব। বাট আমরা কিভাবে বুঝবো যে কোন কোয়ান্টিটিগুলো আমরা পজিটিভ নেব অ্যান্ড উইচ কোয়ান্টিটি উই উইল ইউজ অ্যাজ নেগেটিভ? আমরা কোন কোয়ান্টিটিগুলোকে আমরা নেগেটিভ হিসাবে ইউজ করবো আর কোন কোয়ান্টিটিগুলোকে আমরা পজিটিভ হিসাবে ইউজ করবো? আমরা তো ওয়ার্ড প্রবলেম পড়ে কিছু কোয়ান্টিটি পাবো বা কিছু টার্ম পাবো, এবার কোন টার্মগুলোকে আমরা পজিটিভ নেব, কোন টার্মগুলোকে আমরা নেগেটিভ নেব। ওকে, সো লেটস সি দ্যাট the point of temperature, savings, profit, above the sea level, marks obtained in examination, distance in north and east side, etc. These terms are taken as positive. যখন কোনো ওয়ার্ড প্রবলেমে এই টার্মগুলো দেওয়া থাকবে, এই কোয়ান্টিটিগুলো দেওয়া থাকবে, আমরা এই কোয়ান্টিটিগুলোকে অলওয়েজ পজিটিভ সাইন হিসাবেই নেব। ওকে, যেমন এখানে যদি বলি প্রফিট, কোনো কোশ্চেনে ধরো প্রফিট আছে, কত প্রফিট হচ্ছে সেটা দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা পজিটিভ হিসাবেই নেব। এবার মানে পজিটিভ মানে আমরা সেটাকে প্লাস সাইন হিসাবে ধরবো। ওকে, দিস আমরা এই টার্মগুলোকে, যেটা এই টার্মে যে ইন্টিজারগুলো দেওয়া থাকবে, আমরা সেই ইন্টিজারগুলোকে প্লাস সাইন হিসাবে নেব। কোনো ডিস্টেন্স যদি নর্থ সাইড বা ইস্ট সাইডে কোনো ডিস্টেন্স দেওয়া থাকে, বললো যে নর্থ সাইডে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে আমরা সেই ইন্টিজারটাকে প্লাস সাইন হিসাবেই নেব। ওকে, অ্যান্ড ফল অফ টেম্পারেচার, এক্সপেন্ডিচার মিনস এত টাকা ধরো খরচ করছে বা লস হচ্ছে। বিলো সি লেভেল বা সি লেভেলের বিলোতে কোনো হাইট বা ডেপথ দেওয়া আছে। মার্কস লস্ট ইন এক্সামিনেশন মার্কস কমে যাচ্ছে। ডিস্টেন্স ইন সাউথ অ্যান্ড ওয়েস্ট সাইড, তো আমরা নর্থ অ্যান্ড ইস্ট সাইড এটা প্লাস হিসাবে ধরেছি, অ্যান্ড সাউথ অ্যান্ড ওয়েস্ট সাইড এই যে টার্মগুলো, এই টার্মগুলোকে আমরা নেগেটিভ সাইন হিসাবে ধরবো। ওকে, এই টার্মের যে ইন্টিজারগুলো থাকবে সেই ইন্টিজারগুলোকে আমরা নেগেটিভ সাইন হিসাবে নেব ওয়ার্ড প্রবলেম সলভ করার সময়। ওকে, তাহলে এই টপিকগুলো আমরা ওয়ার্ড প্রবলেমে প্লাস হিসাবে নেব অ্যান্ড এই টপিকগুলো আমরা ওয়ার্ড প্রবলেমে নেগেটিভ সাইন হিসাবে নেব। ওকে, so while solving word problem you need to follow up some steps. So if you follow up these steps you can easily solve any word problem. তাহলে আমাদের ওয়ার্ড প্রবলেম সলভ করার জন্য ফার্স্ট আমরা ওয়ার্ড প্রবলেমটা পড়লাম, পড়ার পরে আমাদেরকে যে ইন্টিজারগুলো দেওয়া থাকবে সেই ইন্টিজারগুলোকে আমরা ফার্স্ট ফাইন্ড আউট করব। ফার্স্ট ইন্টিজার, সেকেন্ড ইন্টিজার উইথ সাইন। আমাদেরকে যে ইন্টিজারগুলো দেওয়া থাকবে সেই ইন্টিজারগুলোকে আমাদের দেখতে হবে পজিটিভ সাইনে হবে না নেগেটিভ সাইনে হবে। তাহলে আমরা ওয়ার্ড প্রবলেমটা পড়ে যদি যে টার্মগুলো থাকবে, আমরা তো জেনেছি যে কোন টার্মগুলো আমরা পজিটিভ হিসাবে নেব, কোন টার্মগুলো আমরা নেগেটিভ হিসাবে নেব, তাহলে ইন্টিজারগুলোকে ফার্স্ট আমাদের লিখে ফেলতে হবে যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। নেক্সট, পিকচার। সো for reading the word problem you have to draw a picture. You will draw the picture in your mind. তোমরা মনে মনে একটা পিকচার ভেবে নিতে পারো, বাট I will tell you that you will draw a picture in your notebook. তোমরা একটা জাস্ট একটা রাফলি একটা পিকচার তোমরা নোটবুকে একটা এঁকে নেবে, তাহলে তোমাদের সলভ করতে সুবিধা হবে। ওকে, this is my opinion, but if you don't
want to draw any picture, then you can do that. Okay, যদি তোমরা কোনো পিকচার ড্র করতে না চাও তো তোমরা না করতে পারো, বাট আমার মনে হয় যে একটা পিকচার ড্র করে করলে সেটা আরো ইজি হবে। ওকে, নেক্সট ইউ হ্যাভ টু find out which operation you need to do for solving the word problem, plus minus ডিভিশন আর মাল্টিপ্লিকেশন। এবার দেখতে হবে যে সেই ওয়ার্ড প্রবলেমটা সলভ করার জন্য তোমাদেরকে কোন অপারেশনটা নিতে হবে, যে অপারেশনগুলো তোমরা শিখেছো তাহলে কোন অপারেশনটা নিতে হবে। ওকে, দেন ইউ নিড টু ডু দ্য ইকুয়েশনটা করতে হবে, তারপরে সলভ করতে হবে। ওকে, so using this step, so let's solve some word problem, then you can easily find out how can you solve the word problem. Okay, so first word problem is, let's read this. Okay, so all of you look at this carefully. A man traveled 60 kilometers to the east of Delhi and then 100 kilometers to the west of it. So first Delhi ইস্ট সাইডে 60 কিলোমিটার যাচ্ছে, আবার সেখান থেকে ওয়েস্ট সাইডে আসছে 100 কিলোমিটার। সো হাউ ফার ফ্রম দিল্লি ওয়াজ এ ফাইনালি, সো ফাইনালি সে এখন দিল্লি থেকে কতটা দূরে আছে। সো আমরা ফার্স্ট একটা রাফলি একটা পিকচার ড্র করে নিই। সাপোজ হিয়ার ইজ দিল্লি সিচুয়েটেড, আমরা ধরে নিচ্ছি এখানে দিল্লি আছে। সো দিল্লি থেকে ফার্স্ট ম্যান কোথায় যাচ্ছে, 60 কিলোমিটার টু দ্য ইস্ট সাইড। সো দিস ইজ ইস্ট সাইড, সো 60 কিলোমিটার টু দ্য ইস্ট সাইড। তাহলে এখান থেকে 60 কিলোমিটার ইস্ট সাইডে যাচ্ছে। এবার এই যে এখান থেকে আবার ফ্রম ইট অফ ইট হি উইল গো 100 কিলোমিটার টু দ্য ওয়েস্ট সাইড। তাহলে এই সাইডে এখানে আমরা ইস্ট সাইডে 60 কিলোমিটার, দেন 100 কিলোমিটার টু দ্য ওয়েস্ট সাইড, তাহলে আবার 100 কিলোমিটার ওয়েস্ট সাইডে আসছে। ওকে, সো ফার্স্ট উই নিড টু রাইট দ্য ইন্টিজার ইজ ইন পজিটিভ অর নেগেটিভ। পজিটিভে কোন ইন্টিজারটা হবে, নেগেটিভে কোন ইন্টিজারটা হবে আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে। তো আমরা প্রথমে কি লিখব, দ্য ডিস্টেন্স traveled in east side. So the distance in east side will be in positive or negative. I have told you that in east side the distance will be in positive sign. তাহলে যে ইস্ট সাইডে যে ডিস্টেন্স সেটা আমরা সবসময় পজিটিভে লিখব। সো ইস্ট সাইড দিস উইল বি 60 কিলোমিটার। ওকে, নেক্সট দ্য ডিস্টেন্স traveled in west side. I have তোমরা এগুলো লিখবে, দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডে কত ডিস্টেন্স, 100 কিলোমিটার, বাট ইউ হ্যাভ টোল্ড দ্যাট দ্য ডিস্টেন্স ইন ওয়েস্ট সাইড উইল বি অ্যাজ নেগেটিভ। যে ওয়েস্ট সাইডে যে ডিস্টেন্সটা আমরা সেটা নেগেটিভ সাইন হিসেবে লিখব। ওকে, সো উই উইল টেক দ্য ডিস্টেন্স ইন ওয়েস্ট সাইড অ্যাজ নেগেটিভ সাইন। তাহলে আমরা ওয়েস্ট সাইডে যে ডিস্টেন্সটা সেটা নেগেটিভ সাইনে নেব, -100 কিলোমিটার। ওকে, সো হাউ ফার ফ্রম দিল্লি ওয়াজ হি ফাইনালি। এবার আমাদেরকে ডিস্টেন্স বার করতে হবে, এই যে দুটো 60 কিলোমিটার অ্যান্ড 100 কিলোমিটার। সো টোটালি হাউ মাচ ডিস্টেন্স দ্য ম্যান কভার্ড, তাহলে কতটা ডিস্টেন্স ম্যান, যতটা ডিস্টেন্স টোটাল কভার করবে ততটা ডিস্টেন্সেই থাকবে দিল্লি থেকে। সো দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য ম্যান, তাহলে ম্যানটা কতটা ডিস্টেন্স কভার করছে। তাহলে টোটাল কোনো কিছু যখন ফাইন্ড আউট করতে হয় তো উইচ অপারেশন উই নিড টু ডু, we need to do addition. তাহলে আমরা add করব, 8 into 20 is 60 and -100. So if I add, you have learned how can you do the addition of integers.
তোমরা শিখেছো যে কিভাবে ইন্টিজারের অ্যাডিশন করতে হয়। সো 60 প্লাস এ মাইনাস 100, সো দিস টু ইন্টিজার্স আর অফ অপোজিট সাইন্স। তাহলে অপোজিট সাইন যখন থাকে আমাদেরকে সাবট্র্যাক্ট করতে হয়। সো তোমরা যদি 100 থেকে 60 সাবট্র্যাক্ট করো 40 পাবে, বাট এখানে আমাদের গ্রেটার নাম্বারের আগে মাইনাস আছে, সো দিস উইল বি -40 কিলোমিটার। তাহলে মাইনাসে এসছে, তো আমরা কোনো ডিস্টেন্স মাইনাসে লিখতে পারি না, তো মাইনাসে তো লিখতে পারি না, তো আমরা কি লিখবো, হি ওয়াজ ফাইনালি 40 কিলোমিটার ইস্ট হবে নাকি ওয়েস্ট হবে, অ্যান্সারটা তো মাইনাসে এসছে, তাহলে আনসারটা ওয়েস্টে হবে। সো ইউ নিড টু রাইট হি ওয়াজ ফাইনালি 40 কিলোমিটার from the west. Sorry, he was finally 40 kilometer west from Delhi. Okay, have you understood this word problem? তাহলে বলেছে একটা ম্যান প্রথমে দিল্লি থেকে ইস্ট সাইডে 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে এখান থেকে দিল্লি থেকে ইস্ট সাইডে গেলে বা সেখান থেকে আবার 100 কিলোমিটার ওয়েস্ট সাইডে আসছে, তাহলে ওয়েস্ট সাইডে আমরা 100 কিলোমিটার দিলাম। So now you need to find out how far from Delhi was he finally. তাহলে এখন সে দিল্লি থেকে কতটা দূরে আছে। So the distance traveled in east side. তাহলে ইস্ট সাইডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। সো ইন ইস্ট সাইড দ্য ডিস্টেন্স উই নিড টু টেক অ্যাজ পজিটিভ সাইন, আমরা পজিটিভ হিসাবে নেব ইস্ট সাইডের ডিস্টেন্সটা, সো +60 কিলোমিটার। অ্যান্ড ইন ওয়েস্ট সাইড দ্য ডিস্টেন্স ট্রাভেল 100 কিলোমিটার, তাহলে আমরা ওয়েস্ট সাইডের ডিস্টেন্সটা আমরা মাইনাস হিসাবে নেই, মাইনাস সাইন, তো -100 কিলোমিটার। সো ফাইনালি টোটাল কতটা ডিস্টেন্স ম্যান কভার করছে, সো টোটাল ডিস্টেন্স ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে অ্যাডিশন করতে হবে। সো 60 প্লাস অফ -100, সো 60 প্লাস -100, তাহলে এখানে দুটো কি এবার দেখতে পাচ্ছি যে দুটো ইন্টিজার অপোজিট সাইনের আছে, অপোজিট সাইনে থাকলে আমাদেরকে সাবট্র্যাক্ট করতে হয়। সো 100 থেকে 60 সাবট্র্যাক্ট করে আমরা 40 পাচ্ছি। এবার গ্রেটার নাম্বারের আগে কত আছে, মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিলাম -40 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্সটা যে ফাইনালি সে যতটা ডিস্টেন্স কভার করছে সেটা আমাদের মাইনাসে আসছে, তাহলে মাইনাস আসা মানে কি সেটা ওয়েস্ট সাইডেই হবে। So he was finally 40 kilometer west from Delhi. Okay. Next question number 2. A place is 45 meter above the sea level and another place is 25 meter below the sea level. So the difference in the levels between the two places. So first we will draw the picture roughly, just roughly I will draw a picture. This is the sea level. Okay, this is the sea level. So one place is above the sea level and another place is below the sea level. একটা place আছে এই যে sea level এর উপরে একটা আর sea level এর নিচে একটা place আছে। So a place is 45 meter above the sea level. So this place, suppose this place is A and this place is above the sea level, so the distance from the sea level is 45 meter, and one place is below the sea level, this place is below the sea level and the distance of this place is আমি এই প্লেসটার নাম দিচ্ছি B, তাহলে অ্যাবভ সি লেভেলে যেটা আছে সেটার নাম দিয়েছি A and বিলো সি লেভেল সেটার নাম দিচ্ছি B. Okay, so below sea level যে প্লেসটা আছে, so the distance of this of this place is 25 meter. Okay, আমরা লিখে ফেললাম। এবার আমাদেরকে ইন্টিজার গুলো প্লাসে হবে নাকি মাইনাসে হবে সেটা লিখতে হবে। The distance so the distance above sea level, above sea level, you have learned just before that the distance above sea level we need to take the integer as positive. Above sea level এর যে ডিসটেন্সটা সেটা আমরা পজিটিভ সাইন হিসাবে নেব। So the distance above sea level is +45 meter and the distance below sea level হলে আমরা সেই ডিসটেন্সটা কিভাবে নেই, below sea level the distance will be
taken as negative. So minus 25 meter. Now what we need to find out? The difference in the levels between the two places. So how can you find the difference of any two quantity? আমরা যে কোনো দুটো কোয়ান্টিটির ডিফারেন্স কিভাবে ফাইন্ড আউট করি? ডিফারেন্স ফাইন্ড আউট করার জন্য we will always do the subtraction. For finding the difference of any two quantity, we need to do the subtraction. আমরা কি করি? Subtraction করি. So here you need to write the difference in the sea levels. The difference in the sea levels. আমরা এবার এই sea levels দুটো ডিফারেন্স বার করব. So difference in the sea levels will be, আমরা কি করব? মাইনাস করব, minus 22. আমরা মাঝখানে মাইনাস দিলাম যেহেতু আমরা সাবট্রাক্ট করব, এন্ড দুটো ইন্টিজারকে আমরা লিখলাম এন্ড তাদের মাঝখানে আমরা এই মাইনাস অপারেশনটা দিলাম. 45 মাইনাস মাইনাসে প্লাস 22 and this will be 67. Okay, so the difference in the sea level will be 67. Sorry, the distance below sea level here is 25. Okay, so এখানে 25 হবে, 45 plus 25, this will be 70. Okay, so 70 meter will be the correct option. Next question is very important word problem. Question number 3. Okay, so this is very important. Sum of two integers is 18. If one of them is minus 5, find the other integer. Sum of two integers, that means দুটো ইন্টিজারের অ্যাডিশন. এখানে দুটো ইন্টিজারের সাম 18. দুটো ইন্টিজারের মধ্যে একটা ইন্টিজার -5, তাহলে অন্য ইন্টিজারটা কত হবে? That you need to find out. Okay, so which integer you need to find out? First we will suppose that integer, let the integer, আমরা প্রথমে সেই ইন্টিজারটা ধরে নেব. let the integer, যখনই দুটো ইন্টিজারের সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন বলে দেবে বা তাদের মধ্যে দুটো ইন্টিজারের মধ্যে একটা ইন্টিজার বলে দেবে, অন্য ইন্টিজারটা ফাইন্ড আউট করতে বলবে, তোমরা এই প্রসেসটাই ফলো করবে. ওকে, you will follow this process for solving this type of word problem. Let the integer be x. Let the integer be x. Other integer, you need to write here the let the other integer be x. So according to question, you need to write here ATQ. ATQ means according to question. So question এ যেটা বলেছে সেটা থেকে আমরা এবার একটা ইকুয়েশন তৈরি করব. ওকে, তাহলে অন্য ইন্টিজারটা x ধরে নিচ্ছে. এবার বলেছে সাম অফ টু ইন্টিজার্স. সাম অফ টু ইন্টিজার্স, দ্যাট মিন্স একটা ইন্টিজার x আর অন্য ইন্টিজারটার -5. তাহলে এবার এই দুটো ইন্টিজারের সাম কত হবে? x প্লাস অফ -5. আমরা যদি দুটো ইন্টিজারের সাম বলি, একটা ইন্টিজার আমরা x ধরেছি আর একটা ইন্টিজার এখানে -5 দেওয়া আছে কোশ্চেনে, তো x প্লাস অফ -5, তাহলে এই দুটো ইন্টিজারের সাম কত দেওয়া আছে? 18 দেওয়া আছে. সো x প্লাস মাইনাসে -5. এবার তোমরা জানো যে একটা সাইন, এবার যদি এই সাইনটা আমরা যদি ইকুয়াল টু এই পাশে নিয়ে যাই প্লাস হয়, মাল্টিপ্লিকেশন যদি আমরা ইকুয়াল টুর ওই পাশে নিয়ে যাই ডিভিশন হয়, ডিভিশন থাকলে ইকুয়াল টুর ওই পাশে নিয়ে গেলে আমাদের, এটা তো একটা ইকুয়েশন, ইকুয়াল টু এই সাইনটাকে আমরা বলি ইকুয়াল টু. এবার কোনো একটা নাম্বার আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, মাইনাস সাইন হয়ে যাবে প্লাস সাইন, প্লাস সাইন থাকলে হয়ে যাবে মাইনাস সাইন, ইন্টু সাইন, ডিভিশন সাইন, অ্যান্ড ডিভিশন সাইন ইন্টু সাইন হয়ে যাবে. ওকে, তাহলে এখানে -5 আছে, এটা -5 এর পাশে গেলে কত হয়ে যাবে? 18 প্লাস 5 হয়ে যাবে. সো 18 প্লাস 5 ইজ 23. তাহলে x এর ভ্যালু, দ্য ভ্যালু অফ x ইজ 23. ওকে, সো দ্য আদার ইন্টিজার ইজ 23. So this word problem is very very important for your exam. So have you understood this word problem? Okay, I will tell you again. Sum of two integers, এখানে দুটো ইন্টিজারের সাম কত দেওয়া আছে? 18. এর মধ্যে একটা ইন্টিজার দেওয়া আছে -5, অন্য ইন্টিজারটা ফাইন্ড আউট করতে বলেছে. So first you have to
ইউ হ্যাভ টু সাপোজ দ্য ইন্টিজার, এখানে কি করতে হবে, প্রথমে ধরে নিতে হবে ইন্টিজারটা, লেট দ্য ইন্টিজার বি এক্স। এবার আমরা এখানে লিখবো এটিকিউ, এটিকিউ মিনস অ্যাকর্ডিং টু কোশ্চেন। সো অ্যাকর্ডিং টু কোশ্চেনকে আমরা শর্ট ফর্মে ঠিক এইভাবে লিখবো এটিকিউ। ওকে, তাহলে এটিকিউ আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি পাচ্ছি, আমরা দুটো ইন্টিজারের সাম, তাহলে দুটো ইন্টিজার একটা এক্স একটা -5, তো এক্স প্লাস অফ -5 দ্য সাম অফ দিস ইন্টিজার ইজ ইকুয়াল টু 18, এটা তো 18 দেওয়া আছে। এবার আমরা এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করব, তো এক্স প্লাস অফ -5 দ্যাট ইজ প্লাস মাইনাসে -5। এবার -5 আমরা জানি লেফট হ্যান্ড সাইড থেকে যখন রাইট হ্যান্ড সাইডে যাবে বা রাইট হ্যান্ড সাইড থেকে যখন লেফট হ্যান্ড সাইডে আসবে, প্লাস সাইন থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ইনটু থাকলে ডিভাইড, ডিভাইড থাকলে ইনটু হয়ে যাবে। ওকে, তো এখানে -5 রয়েছে, -5টা এই পাশে গেলে +5 হয়ে গেল। তো 18 + 5 is 23, so the other integer is 23. Next word problem is like this word problem. The product of two integers is -300. If one integer is is 25, find the other integer. এখানে দুটো ইন্টিজারের প্রোডাক্ট দেওয়া আছে। So can you tell me how can you solve this word problem? First you need to assume the other integer. Let the other integer be x. সো এবার আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো এটি কিউ দিয়ে। এখানে বলেছে দুটো ইন্টিজারের প্রোডাক্ট, সো হোয়াট আর দ্য টু ইন্টিজার্স এক্স অ্যান্ড 25, সো এক্স মাল্টিপ্লাইড বাই 25 ইজ ইকুয়াল টু -300। তাহলে এখানে ইন্টু 25 রয়েছে, এবার এটা যদি এই পাশে আমরা পাঠিয়ে দেই, এক্স এর আমাদের ভ্যালু বার করতে হবে, মাল্টিপ্লাইড বাই 25 আমরা এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। সো ডিভাইড মিনস ডিভাইডেড বাই 25। ওকে, সো 5 5s are 25, 5 6 are 30, 60। আমরা এটাকে কি করব, এটাকে আমরা ক্রস আউট মেথড, আমরা কাটাকুটি করব। জাস্ট 5 5s are 25, 5 দিয়ে ক্রস আউট মেথড আমরা কিভাবে করব, 25কে যত দিয়ে ডিভাইড করছি 300কেও আমরা তত দিয়ে ডিভাইড করব। সো 25 5 দিয়ে ডিভিজিবল, সো 5 5s are 25, 5 60s are 300, then 5 1s are 5, 5 12s are 60, so -12. This will be the other integer. So the other integer is -12. So the other integer will be -12. Okay, next let's solve the another word problem. A freezing system starts cooling the room at the rate of 4 degrees Celsius per hour. If at the beginning the temperature of the room is 30 degrees Celsius, find the number of hours it takes to lower down the room temperature to -2 degrees Celsius. So first let's understand the meaning of the word problem. A freezing system starts cooling the room. একটা freezing system কি করছে, একটা রুমকে কুলিং করে স্টার্ট করছে at the rate of 4 degree Celsius per hour. That means per hour এ সে 4 ডিগ্রি সেলসিয়াস করে ফ্রিজিং সিস্টেমটা রুমকে কুল করছে। তাহলে পার আওয়ার, প্রতি আওয়ারে কতটা করে সে টেম্পারেচার কমাচ্ছে, 4 ডিগ্রি সেলসিয়াস করে কমাচ্ছে। ইফ অ্যাট দ্য বিগিনিং দ্য টেম্পারেচার অফ দ্য রুম ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বিগিনিংয়ে রুমটার টেম্পারেচারটা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এবার you have to find the number of hours it takes to lower down the room temperature to -2 degrees Celsius. তাহলে রুমটার টেম্পারেচার -30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবারে এটাকে -2 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। রুমটার টেম্পারেচার কত আনতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। তাহলে কতটা টেম্পারেচার কমাতে হবে আমাদের সেটা ফাইন্ড আউট করতে হবে, যে রুমটার টেম্পারেচার টোটালি আমাদের কতটা কমাতে হবে, ফ্রিজিং সিস্টেমটাকে কতটা কমাতে হবে টেম্পারেচার। 30 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 2 ডিগ্রি সেলসিয়াসে আনতে হয়, তাহলে রুমটার টেম্পারেচার কতটা কমাতে হবে। সো হাউ মাচ টেম্পারেচার নিড টু কুল দ্য ফ্রিজিং সিস্টেম।
এবার আমাদের দেখতে হবে যে টেম্পারেচারটা কমাতে হবে, সেই টেম্পারেচারটা কত আওয়ার টাইম লাগে সেই ফ্রিজিং সিস্টেমটার। এখানে তো বলে দিয়েছে যে 4 ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে পার আওয়ার, মানে 1 আওয়ারে সে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমায়। তাহলে এখানে যত টেম্পারেচার কমাতে হবে সেই টেম্পারেচারটা কত আওয়ারে কমাবে সেটাই ফাইন্ড আউট করতে হবে। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড which you need to find out in this word problem, and have you understood the meaning of this word problem? ওকে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে একটা ফ্রিজিং সিস্টেম আছে, সেই ফ্রিজিং সিস্টেমটা রুমটাকে কুলিং করে স্টার্ট করছে। তো পার আওয়ারে, প্রতি আওয়ারে সেই ফ্রিজিং সিস্টেমটা রুমটার টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস করে কমাচ্ছে। এক আওয়ারে 1 আওয়ারে 4 ডিগ্রি সেলসিয়াস কমাচ্ছে। এবার রুমটার টেম্পারেচার ফার্স্ট যখন স্টার্ট করছে কুলিং করা তখন টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কনভার্ট করতে হবে, কমিয়ে আনতে হবে -2 ডিগ্রি সেলসিয়াসে। এবার এর জন্য যতটা টেম্পারেচার টোটাল কমাচ্ছে সেই টেম্পারেচারটা কমাতে কতক্ষণ টাইম সেই ফ্রিজিং সিস্টেমটা নেবে সেটাই ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো হাউ ক্যান আই সলভ দিস ওয়ার্ড প্রবলেম? So I have told you that you need to find out total temperature to be weighed down. কতটা টেম্পারেচার কমাতে হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। টোটাল টেম্পারেচার টু বি লোয়ার ডাউন, তাহলে কতটা টেম্পারেচার কমাতে হবে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। টোটাল টেম্পারেচার টু বি ওয়েড ডাউন, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে -2 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। সো -2 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটা কিভাবে বার করব যে কতটা টেম্পারেচার টোটালি কমাতে হবে? ফাইনাল টেম্পারেচার, if you subtract the initial temperature from the final temperature, initial temperature of the room from the final temperature, you can find the total temperature to be weighed down. কতটা টেম্পারেচার টোটাল কমবে যে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াসে আনতে, এটা ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে যে ফাইনাল টেম্পারেচার সেটা থেকে সাবট্রাক্ট করতে হবে ইনিশিয়াল টেম্পারেচার। ইনিশিয়াল টেম্পারেচার মিন্স which temperature was at the beginning of the room, রুমে প্রথমে টেম্পারেচারটা কত ছিল সেটা আমাদেরকে সাবট্রাক্ট করতে হবে from the final temperature. Final temperature is -2 degree Celsius and the initial temperature 30 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা -2 ডিগ্রি -30 ডিগ্রি, তো এই দুটো ইন্টিজারই মাইনাস সাইনে আছে। এবার আমরা কি করব, এটাকে অ্যাড করে দেব। 2 আর 30 যদি অ্যাড করি, which number we can get? 32. ওকে, সো -32 ডিগ্রি সেলসিয়াস, -32 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে আমাদেরকে টোটাল 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমাতে হবে। রেট আর কুলিং, সো ইন 1 hour so you need to write a freezing system can be lowered temperature 4 degrees Celsius in 1 hour. That means এই ফ্রিজিং সিস্টেমটা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমাতে পারছে 1 আওয়ারে। So freezing system can be lowered the temperature 32 ডিগ্রি সেলসিয়াস in how many hours? তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস কমাতে পারছে 1 আওয়ারে, তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস কমাতে পারবে কত আওয়ারে? সো ইউ হ্যাভ টু divide 32 by 4, that means in 8 hours. Okay, so in this class I had solved 5 word problem. Okay, so you will solve you will try to solve the word problem by yourself. At first you need to understand this word problem and then you can solve the word problem easily. Okay, so this is how you can solve the word problems of integers.